বাসন্তী পুজোতে মণ্ডপসজ্জার বিষয় ভাবনা, বনাঞ্চল রক্ষা এবং সবুজায়ন। শরৎকালের পাশাপাশি বসন্তকালেও দুর্গাপুজোর আমেজ পেতে বহু জায়গায় বাসন্তী পুজো করা হয়। যদিও প্রাচীনকালে বসন্তকালেই দেবী দুর্গার আহ্বান করা হতো, পরে জানা যায় শরৎকালে শ্রীরামচন্দ্র অকাল বোধন করেন এবং শরৎকালে এই পুজোর প্রচলন করেন। তবে এখনও বহু জায়গায় সাড়ম্বরে বাসন্তী পুজো হয়ে আসছে, যার মধ্যে নদিয়া জেলার মাটিয়ারি বানপুর অন্যতম। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত সীমান্তবর্তী গ্রাম মাটিয়ারি বানপুরে ফ্রেন্ডস ক্লাবের এই বছর 25 বছরে পদার্পণ করল তাদের বাসন্তী পুজো। জানা যায় এর আগে ক্লাবের পক্ষ থেকে তারা সরস্বতী পুজো করতেন। সরস্বতী পুজো প্রত্যেক বাড়িতে হওয়ার কারণে সেভাবে বারোয়ারিগতভাবে পুজো করার উৎসাহ ধীরে ধীরে কমে আসছিল সকলেরই। এরপরে তারা সিদ্ধান্ত নেন বাসন্তী পুজো করার। 2000 সালে প্রথম তারা এই পুজো শুরু করেন। এই বছর 25 বছরে পদার্পণ হলো তাদের এই পুজো। এই বছর তাদের থিম বন সংরক্ষণ এবং পৃথিবীর সবুজায়ন। পুজো উদ্যোক্তা তারক রায় জানান, শরৎকালীন দুর্গাপুজোর মতোই 4 দিন ধরেই হবে তাদের এই পুজো, যার মধ্যে থাকবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানও। পাড়ার সমস্ত বয়সের মানুষেরা এই পুজোতে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করেন। অষ্টমী পুজোর পরে প্রসাদ পান গোটা গ্রামের মানুষজন। শুধু মাটিয়ারি বানপুর নয়, আশেপাশে গ্রাম থেকে এই পুজো এবং প্রতিমা দর্শন করতে আসেন একাধিক সাধারণ মানুষেরা। হবে পুজোটা, সেই জন্য আমরাও যেরকম উৎসাহিত হয়ে আছি, পুরো গ্রামবাসীও। তো এই 25 বছর পূর্ণ হওয়ায় আমরা আরও উৎসাহিত বেশি। মেয়েরা কতটা ইনভলভমেন্ট এই পুজোর মধ্যে? মেয়েরা প্রচুরই ইনভলভমেন্ট। তারা সমস্ত কিছু, পুজোর জোগাড় থেকে শুরু করে ভোগে সব কিছুই হাতে হাতে করার প্রচণ্ড। তারপরে তো দুর্গাপুজো যেমন 5 দিন চলে, আমাদের এখানেও ঠিক সেই রকমই চলে, অনুষ্ঠান এই সেই চলতেই থাকে ইত্যাদি ইত্যাদি। তোমার নাম? মনোমিতা সিনহা। মনোমিতা সিংহ।